গফরগাঁওয়ে দুই প্রখ্যাত আলেমের কবর জিয়ারত করলেন বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকের প্রতিবেদনে। উপমহাদেশের দুই প্রখ্যাত ইসলামী মনীষা মাওলানা শামসুল হুদা পাঁচবাগী ও মাসিক মদিনা সম্পাদক বিশিষ্ট লেখক মাওলানা মুহিউদ্দিন খান রুনহু এর কবর জিয়ারত করেছেন বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা গফরগাঁও উপজেলার পাঁচবাগ গ্রামে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে এই কবর জিয়ারতে অংশ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতা খান এবং গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক। প্রথমে তারা উপমহাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব কওমি আন্দোলনের পথিকৃৎ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রাদিয়াল্লাহু আনহু এর মাজারে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও মুনাজাত করেন। পরে গফরগাঁওতেই শায়িত ইসলামী সাহিত্য ও চিন্তার উজ্জ্বল প্রতীক মাওলানা মুহিউদ্দিন খান রাদিয়াল্লাহু আনহু এর কবর জিয়ারত করেন তারা। বিএনপি নেতারা বলেন, এই দুই আলেম শুধু ধর্মীয় অঙ্গনে নয়, জাতির চিন্তা চেতনায় আলোর দিশারি হিসেবে কাজ করেছেন। তাদের জীবন আদর্শ আমাদের রাজনীতিতে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জনকল্যাণের শক্ত ভিত গড়ে দেয়। কবর জিয়ারতের সময় দেশ ও জাতির কল্যাণ, ইসলামী মূল্যবোধ রক্ষা এবং গুম খুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য বিশেষ মুনাজাত করা হয়। এই সফরে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশ, যা উপস্থিতিদের হৃদয়ে দাগ কেটে যায়। স্থানীয় পর্যায়ে এই কর্মসূচি প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক দায়িত্ববোধের বিরল সমন্বয় হিসেবে দেখছেন। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ।